আসসালামু আলাইকুম, আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো খুব সহজে ঘরে বসে কিভাবে বানানো যায় ফ্রোজেন চিকেন কাটলেট, একদম বাজারের মতো। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। আমি এখানে নিয়েছি মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের অর্ধেক অংশ নিয়েছি, শুধুমাত্র লবণ আর হলুদে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 2টি সেদ্ধ করা আলু। এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেটারের চিকন কাটা দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। মুরগির মাংসগুলোকেও এভাবে হাত দিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। আমি গাজরটাকে গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি, আর 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের একটু কম টেস্টিং সল্ট। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ বেসন। এই বেসনটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার এখানে মনে হচ্ছে মিশ্রণটি একটু নরম হয়েছে, এজন্য আমি আবারও উঁচু করে 2 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে একটি মুখা নিয়েছি, এখানে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে মিশ্রণটি খুব সহজেই বের করে নেওয়া যাবে। এবার এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে যদি আমরা কিছু নাস্তা তৈরি করে রেখে দেই তাহলে আমাদের অনেকটাই সময় বেঁচে যায়। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি কিছু এভাবেও তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এখন আসল টিপস, ঘরে বসেই কিভাবে বানাবো ব্রেড ক্রাম্বস। দেখতে পাচ্ছেন আমি এখানে 5টি পাউরুটি নিয়েছি, এভাবে ভেঙে গুঁড়ো করে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নেব, দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। একদম রেডি আমাদের ব্রেড ক্রাম্বস। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এবার আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এখানে একটি চিকেন কাটলেটের পেটি দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। চেষ্টা করবেন ভালোভাবে চেপে চেপে কোট করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে চেপে চেপে কোট করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আরও একটি কোট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আরও একটি কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলোকে কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে কোট করে নিয়েছি। এবার একটি এয়ারটাইট কন্টেনারে ভরে এগুলোকে এভাবে বক্সে ভরে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এগুলোকে রেখে দিব ফ্রিজে 7 থেকে 10 দিনের জন্য। এভাবে আমরা যদি 1 সপ্তাহের জন্য ইফতার তৈরি করে রেখে দিতে পারি তাহলে আমাদের অনেকটাই সময় বেঁচে যায়। তো দেখতে পেলেন খুব সহজেই তৈরি করে নিলাম চিকেন কাটলেট। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপি পেতে আর কিচেনের সাথেই থাকুন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।